रत्नसिंहासने नमो नमः शक्तये नमः। ओम भूरसेव सर्वकार्येषु साधव प्रियनान्त्वविनाशाय स्वाहा। এতে অন্য युवा सुवासा परिवीतयागातो सौश्रेया न भवति जयामान। ओम भूर्भुवस्वः भर्गो देवस्य धीमहि ब्रह्म शांति सर्वारिष्ट शांति। आश्विन मासेर কোজাগরী লক্ষ্মী পুজো আজ থেকে পুজোর ফর্দ নিয়ে ষোড়শ বাজারে লক্ষ্মী দেবীর পুজো করে পুজোর ব্রত কথা শুনতে হবে। রাত্রে মেয়েরা লক্ষ্মী দেবীর প্রসাদ খেয়ে নারকেল, তালের খোপর আর অন্যান্য ফলমূল খেয়ে সারা রাত্রি জেগে থাকবে। রাত্রেই কয়েকজন ব্রাহ্মণকে পরিতুষ্ট করে আহার করিয়ে দক্ষিণা দেওয়া কর্তব্য। ব্রত কথা। কোনো এক সময়ে উজ্জয়িনীতে এক অতি ধার্মিক রাজা ছিলেন। তার শাসনে প্রজারা খুবই সন্তুষ্ট ও সুখী ছিল। রাজা একবার সকলকে জানিয়ে দিলেন যে রাজ্যের হাটে সকলেরই সব জিনিস বিক্রি হয়ে যাওয়া উচিত। যদি কোনো জিনিস বিক্রি না হয়ে পড়ে থাকে তাহলে রাজা নিজেই সেই জিনিস কিনে নেবেন। অল্প দিনের মধ্যে রাজা একদিন হাটে দেখলেন একজন কামার একধারে খুব বিমর্ষ হয়ে বসে আছে আর তার কাছে রয়েছে একটি লোহার স্ত্রী মূর্তি। জিজ্ঞাসা করলেন যে ওটি কোন দেবীর মূর্তি, কি ভীষণ চেহারা। কামার বলল, মহারাজ এটি হচ্ছে অলক্ষ্মী মূর্তি, তাই কেউ কিনছে না। রাজা শুনে চমকে উঠলেন, কিন্তু তখন তার আর কোনো উপায় নেই। তিনি আগেই বলেছেন যে যে জিনিস গিয়ে বললেন, এই গভীর রাতে একলা এখানে দাঁড়িয়ে কাঁদছো কেন মা, কে তুমি? শ্রীমূর্তি বলেন, মহারাজ আমি আপনার রাজলক্ষ্মী, আজ আপনার রাজবাড়ি থেকে চলে যাচ্ছি। রাজা বললেন, কেন মা, আমি কি দোষ করেছি? শ্রীমূর্তি বললেন, আপনি রাজপুরীতে অলক্ষ্মী এনে রেখেছেন মহারাজ, তাই আমার আর থাকবার উপায় নেই, সেই জন্য আমি চলে যাচ্ছি। এই বলে ভাগ্যলক্ষ্মী অন্তর্হিতা হলেন। সেই রাতে রাজার ভাবনায় ঘুম আর হলো না। ঘরে আশ্রয় দিয়েছি, আমি আমার ধর্ম পালন করেছি, আমি কোনো অধর্ম করিনি, কাজেই আপনি কোনো বিচারেই আমায় ছেড়ে চলে যেতে পারেন না। ধর্মরাজ রাজার ন্যায় কথা শুনে আর চলে যেতে পারলেন না। এদিকে অলক্ষ্মীর দৃষ্টিতে রাজার লোকজন, ঝি চাকর, হাতি ঘোড়া, তলরত্ন সবই ক্রমে কোথায় যেন মিলিয়ে গেল। অলক্ষ্মীর দৃষ্টি তখন রাজার উপর সম্পূর্ণভাবে পড়েছে। তারা রাজপুরী, ধনরত্ন আর কিছুই নেই। তখন তাকে থাকতে হয় একটা কুঁড়ে ঘরে, আর রানী নিজের হাতে রান্না করে রাজাকে খেতে দেন। এইভাবে রাজার দিন যায়। এরই মধ্যে আশ্বিন মাসে এক পূর্ণিমা তিথিতে রানী পরিবেশন করছেন আর রাজা খেতে বসেছেন। রাজার পাতের পাশে কতগুলো পিঁপড়েও এসে জমা হয়েছে। আগে রাজা নানা রকম তরকারি আর ঘি দিয়ে ভাত খেতেন, এখন তা আর জোটে না। সেই জন্য পিঁপড়েগুলো বলল, হায় হায়, রাজার কি দুর্ভাগ্য, দেখো আজ রাজার পাতে এক ফোঁটা ঘিও পড়ে না। এই কথা শুনে রাজা হেসে উঠলেন। রাজাকে হাসতে দেখে রানী এই হাসির কারণ জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, সে কথা শুনে তোমার কাজ নেই রানী, যদি আমি বলি তাহলে আমার মৃত্যু হবে। রানী কিন্তু তার জেদ ছাড়লেন না, রাজাকে ধরে বসলেন যে হাসির কারণ তাকে বলতেই হবে। তখন রাজা আর কোনো কথা। প্রণাম করো, একবার প্রণাম করো। প্রণাম করো একবার, ঠিক আছে, মাথা থেকে প্রণাম করো।